আমরা বারবার এমন ঘটনা দেখতে পাই যে এমন কট্টরপন্থী হিন্দুরা কোরআনের সাথে, আল্লাহর সাথে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবমাননাকর আচরণ করে থাকে, বেয়াদবিমূলক আচরণ করে থাকে। এই ধৃষ্টতা তারা দেখাতে পারে তখনই যখন তারা দেখে এমন ধৃষ্টতার কোনো বিচার হচ্ছে না দেশে। হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী কট্টরপন্থী হিন্দু অপূর্ব পাল কোরআনে কারিমের সঙ্গে চরম বেয়াদবিমূলক আচরণ করেছে। আমরা বাংলাদেশে প্রায় 90 থেকে 92% মুসলমান বসবাস করছি এবং এই দেশে শুধুমাত্র 8% অমুসলিম বসবাস করে। তাদের মধ্যে হয়তো সংখ্যায় হিন্দুরা একটু বেশি, খ্রিস্টানও আছে, বৌদ্ধও আছে, নাস্তিকরাও আছে। তো দর্শক, মাত্র 8% অমুসলিমরা তারা কিন্তু আমাদের 92% মুসলমানের দেশে জামায়া ধরে আছে। পূর্ণ স্বাধীন তারা বাংলাদেশে। দেশের সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তাদের অধিকার নিশ্চিত করেছে সেটা দেখার চাইতে আমরা দেখছি যে আমরা মুসলিমরা এবং ইসলাম ধর্ম তাদের অধিকারকে পূর্ণাঙ্গ রূপে নিশ্চিত করেছে। এই 92% মুসলমানের দেশে একজন কট্টরপন্থী হিন্দু শিক্ষার্থী অপূর্ব পাল কোরআনের সাথে যে বেয়াদবিমূলক আচরণ করেছে, এই বেয়াদবের আচরণকে আমরা 92% মুসলমান কিভাবে সইতে পারি? স্বাভাবিকভাবেই এটা আমরা বলবো যে একটি দাঙ্গা দেশে একটি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার জন্য এই শিক্ষার্থী এই কাজ করেছে এবং আমাদের 92% মুসলমানের প্রাণের দাবি এই শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন করতে হবে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে এই অপূর্ব পালকে স্থায়ীভাবে তারা বহিষ্কার করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা অপূর্ব পালকে গ্রেফতার করেছে। আমরা বলবো যে অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন করতে হবে। শুধু গ্রেফতার করে তাকে নিরাপত্তা দিলাম এবং তাকে জামায় আদরে জেলখানায় রেখে দিলাম এবং দেশের পরিবেশ শান্ত হয়ে গেল, বাস এরপর ওকে আমরা আবার ছেড়ে দেব, এইটুকু ধৃষ্টতা যদি সরকার দেখাইতে যায় কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কোনো ধৃষ্টতা দেখাইতে চায়, তাহলে দেশের জনগণ কিন্তু বর্তমান সরকারকেও ছাড়বে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ছাড়বে না। আমরা ধর্মকে শ্রদ্ধা করি, কোরআন আমাদের সবচেয়ে সম্মানের জায়গার। আমরা বারবার এমন ঘটনা দেখতে পাই যে এমন কট্টরপন্থী হিন্দুরা কোরআনের সাথে, আল্লাহর সাথে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবমাননাকর আচরণ করে থাকে, বেয়াদবিমূলক আচরণ করে থাকে। এই ধৃষ্টতা তারা দেখাতে পারে তখনই যখন তারা দেখে এমন ধৃষ্টতার কোনো বিচার হচ্ছে না দেশে। দর্শক, আমরা দেশের সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলবো, নিশ্চয় গ্রেফতার নয়, তাকে শাস্তির সম্মুখীন করুন। যদি দেশে এমন বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় এটা আপনারা চান এবং দেশকে শান্ত রাখতে চান, তাহলে তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। দর্শক, আমরা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে এটা উগ্র কোনো পক্ষের এটি উস্কানি, দেশকে অশান্ত করার জন্য, দেশকে বিশৃঙ্খলায় পরিণত করার জন্য। আমরা সেই উস্কানিতে পা না দিয়ে সভা সমাবেশের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। অবশ্যই আমরা লক্ষ্য রাখবো এই জন্য যেন আমরা কোথাও কোনো ভাঙচুর, কোনো মারামারি, কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর কোনো আক্রমণ, ভাঙচুরমূলক কাজ আমরা করতে যাব না।
কোনো হিন্দুদের বাড়িঘরে আমরা আক্রমণ করতে যাব না। আমরা বলবো এই কট্টরপন্থী হিন্দু শিক্ষার্থী অপূর্ব পাল তার পক্ষ নিয়ে তথাকথিত কতক সুধীজন তারা একথা বলছেন যে সে মানসিক ভারসাম্যহীন কিংবা সে মানসিক রোগী। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখনই তথাকথিত সুবিধাবাদীরা তথাকথিত বুদ্ধিজীবীরা এগিয়ে আসে যে সে পাগল ছিল কিংবা সে ভারসাম্যহীন ছিল কিংবা সে মানসিক রোগী ছিল। এ সমস্ত কথা বলে এই সমস্ত কট্টরপন্থী লোকদেরকে, উগ্র হিন্দুত্ববাদী লোকদেরকে কিংবা নাস্তিক মোর্তাদদেরকে তারা আশ্রয়, প্রশ্রয় এবং বিচারের বাহিরে রাখার একটি পায়তারা মাত্র। সে পাগল নয়, সে মানসিক রোগীও নয়, সে সুস্থ বিবেকবান এবং শান্ত মাথায় সেই কাজ করেছে। তার উদ্দেশ্য ছিল দেশে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করা, এর মাধ্যমে পার্শ্ববর্তী কোনো উগ্র হিন্দুত্ববাদী দেশের সুবিধা লাভ করা। আমরা চাই ভারতের প্রভাবমুক্ত, শাসনমুক্ত বাংলাদেশ। আমরা চাই আমেরিকার প্রভাব এবং শাসনমুক্ত বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।